ছিলেন প্রত্যেকের গায়ে প্রত্যেককে শারীরিকভাবে নির্যাতন করেছিল ওই হারুনের ডিবি রাক্কাবহ বাহিনী। কাউকে ছাড় দেয়নি। এক একটি সন্ধ্যা ছিল আতঙ্কিত আমাদের জন্য, কিন্তু আমরা তখন দেখেছি ওই সার্জিস হাসনাতদেরকে যে তারা আমরা চিড়িয়াখানার গারদে আটকানো অবস্থায়, আর আমাদেরকে দেখতে তারা এসেছিল যে আমরা চিড়িয়াখানার গারদে কেমন আছি। তারা কিন্তু খুব ভালোই ছিল। তারা ওই ডিবির কার্যালয়ের সামনে যে একটি পুকুর আছে, যারা গিয়েছেন তারা দেখেছেন, তারা প্রতিদিন বিকালবেলা হাঁটতো, 3 বেলা খেত, আর আমরা ওই গারদে বসে দীর্ঘ 13 দিন সর্বোচ্চ রিমান্ড কেটেছি আমি। 3রা অগাস্ট আমাকে জেলখানায় প্রেরণ করে এবং 5ই আগস্ট বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়। আমরা 6ই আগস্ট বাংলাদেশকে এই কারাগার থেকে মুক্ত হয়েছিলাম। আমি এই কথাটুকু বলার উদ্দেশ্য হচ্ছে, এই ইতিহাস অনেকেই জানে না যে আজকে ওই যে অনেকে বলেছেন যে শিশু দল করার জন্য কিন্তু আমাদের এই 24-এর গণ-অভ্যুত্থান সংঘটিত হয়নি। আজকে যারা অনেক অহংকার দাম্ভিকতার সহিত তারা কথা বলছে, সেই দিন যখন সার্জিস হাসনাতরা কোটা বিরোধী আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল, সেই দিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা, এদেশের আপামর সাধারণ মানুষ, তারা ওই তাদের যে কোটা বিরোধী আন্দোলনে তারা যে স্বৈরাচারের সাথে সহমত পোষণ করেছিল, তাদের সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেছিল পাবলিক ইউনিভার্সিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং এদেশের সাধারণ মানুষ। আজকে যারা শহীদ পরিবার এখানে বসে আছেন, তাদের যে আত্মত্যাগ, তাদের যে স্বজন হারানোর যে কষ্ট, সেটা আমরা কখনোই সান্ত্বনা দিয়ে তাদেরকে কখনোই পূরণ করতে পারবো না। আজকে আমাদের উপলব্ধি করতে হবে, আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নতুন স্বপ্ন, যে নতুন কর্ম পরিকল্পনা নিয়ে আগামীতে বাংলাদেশকে নতুনভাবে সংস্কারের জন্য যে 31 দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন, সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়তে পারবো, একটি মানবিক বাংলাদেশ গড়তে পারবো। আমি সংক্ষেপে 2-1টি কথা আরো বলতে চাই। আমি প্রথম থেকেই এই যে অত্র স্কুল, মণিপুর উচ্চ বিদ্যালয়, গত 17 বছর বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ওই স্বৈরাচার সরকার দলীয়করণ করেছে, রাজনৈতিকরণ করেছে। ওই স্বৈরাচার সরকার সকল শিক্ষক, সকল মাদ্রাসার শিক্ষক, সকল স্কুলের যারা প্রতিনিধিত্ব করেছেন, সকলকে বাধ্য করেছিল তাদের আওয়ামী কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। কিন্তু আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই, এখানে আমাদের প্রধান শিক্ষক রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ রয়েছেন। গত 17 বছর ওই স্বৈরাচার সরকার আপনাদেরকে আওয়ামীকরণ করেছে। আমি আপনাদেরকে খুব দৃঢ়ভাবে বলি, আপনারা দয়া করে কেউ বিএনপি হওয়ার চেষ্টা করবেন না। কারণ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনভাবে চলবে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান তার নিজের স্বাধীন যে সত্তা রয়েছে, সেই সত্তাকে ধরে রেখে চলবে। আপনারা দয়া করে কেউ
আমাদেরকে খুশি করার জন্য বিএনপি হওয়ার দরকার নাই। আপনারা যেভাবে আছেন সেভাবে থাকবেন। আমরা চাই শিক্ষক শিক্ষিকা ছাত্রদের সমন্বয়ে শিক্ষার যে মান, গত 17 বছর আমরা দেখেছি যে আমাদের সন্তানদেরকে ওই স্বৈরাচার সরকার বাংলাদেশের বিকৃত ইতিহাস শিখিয়েছে। আমরা সেই বিকৃত ইতিহাস পরিহার করে আমরা আমাদের সন্তানদেরকে আপনাদের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আমরা বাংলাদেশের সঠিক ইতিহাস তাদেরকে জানাতে চাই, তাদেরকে সঠিক ইতিহাস পড়াতে চাই। তাই আসুন আজকে বীর শহীদ যোদ্ধাদের পরিবারদেরকে যে সম্মাননা আমরা প্রদান করছি, আমি সেই শহীদ পরিবারদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আপনাদের পাশে রয়েছে, আগামীতেও আপনাদের পাশে থেকে আপনাদের সেই শহীদ যোদ্ধা যাদের আত্মত্যাগে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে। এবং আজকে যারা আপনারা গর্বিত পিতামাতা ভাই বোন, আমাদের সেই বীর শহীদ যোদ্ধাদের যে পরিবার, তাদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় আছেন, সব সময় থাকবেন এবং আপনাদেরকেও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আজকের যে আয়োজন, জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের সকল নেতৃবৃন্দকে আন্তরিক এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকে এই শহীদ পরিবারদেরকে যে স্মরণ করেছেন, এটি শুধু 1 বছরের জন্য যদি না হয়, এটা যাতে সব সময় আমরা এই শহীদ পরিবারের কাছে কৃতজ্ঞ। আমরা গত 17 বছর যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের আত্মত্যাগে আমরা আজকে স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, তাদেরকেও আমরা সব সময় স্মরণ করব, স্মরণ রাখবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমাদের সকলেরই একটি জায়গায় ঐক্যমত হতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যারা স্বাধীনতা বিরোধী একটি সংগঠন, তাদেরকে তারা যে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে, এই বিষয়ে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে কখন তার নাগরিক অধিকার প্রদান করবে, এবং সেই অধিকার প্রদানের মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করবে এবং বাংলাদেশের জনগণের কথা মতো সেই জনগণের সরকার চলবে। এবং এই প্রত্যাশা আমি আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা যারা এখানে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, দয়া করে ওই আওয়ামী লীগ যেভাবে সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে, অন্যায় আচরণ করেছে, দয়া করে আপনারা কেউ এই ধরনের প্রভাব বিস্তার করবেন না, কোন অন্যায় আচরণ করবেন না। বিএনপি আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করি, আমাদের শুধু একটি কাজ, সেটা হচ্ছে জনগণের পাশে থাকা, জনগণের সঙ্গে থেকে জনগণের সমস্যাগুলোকে নিজেদের সমস্যা মনে করে সমাধান করা। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। এবং আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণকে পাশে রেখে
আগামী নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সকল অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার তৈরি করব এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।